জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি পাশ হলো। স্থায়ীভাবে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া এই প্রস্তাবে রাজি হয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে তারা জানায়, প্রস্তাবটি বাস্তবায়নে তারা সহায়তা করবে। হামাস তাদের বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিষদে প্রস্তাবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোকে তারা স্বাগত জানায়। এ প্রস্তাবে গাজা স্থায়ী যুদ্ধবিরতি, উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া, বন্দি বিনিময়, গাজা পুনর্গঠন, বস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকা ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের কথা তারা বলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত 31 মে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির এই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। ওই প্রস্তাবে গতকাল সোমবার ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় পরিষদের 15 সদস্যের মধ্যে 14টি। ভোট প্রদানে বিরত ছিল শুধু রাশিয়া। গাজায় 8 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের 37,167 জন নিহত হয়। ইন্নালিল্লাহ। তাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত প্রায় 85,000। ইসরায়েলের নৃশংসতা বন্ধে জাতিসংঘ এই উদ্যোগ নিয়েছে। এর আগে বেশ কয়েকবার স্থায়ীভাবে যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরায়েলের মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র ভোট প্রদানে তাদের ক্ষমতা প্রয়োগ করার কারণে তার হয়নি। গত কয়েক মাসে গাজা রাফা এলাকায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পর থেকেই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে বেশ তৎপর হয়ে উঠেছিল বাইডেন। সোমবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গিলফিল্ড তিনি জানান, আজ যুক্তরাষ্ট্র শান্তির পক্ষে ভোট দিয়েছে। ইসরায়েল এরই মধ্যে প্রস্তাবে সায় দিয়েছে। হামাসও একই পথে হাঁটল। এখন আর যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধে উভয় পক্ষে একমত হয়েছে। যুদ্ধবিরতির 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি চলবে। এ সময় হামাসের হাতে থাকা জিম্মিদের একাংশকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। একই সঙ্গে গাজায় ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলের সেনাদের সরিয়ে নেওয়া হবে এবং বস্তুচ্যুত ফিলিস্তিনিদেরকে নিজেদের এলাকায় ফেরার সুযোগ দেওয়া হবে। বাইডেন জানায়, প্রতিদিন গাজা সর্বোচ্চ 600 ট্রাক ত্রাণ প্রবেশ করতে পারবে। দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস। এ সময় গাজা থেকে সব ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজায় অবকাঠামো পুনর্গঠনে কাজ শুরু হবে। গত 8 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধতে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় 37,166 জন নিহত হয় ফিলিস্তিনের, আর তাদের বেশিরভাগই নারী ও শিশু, আর আহত হয়েছে 85,000। ইসরায়েলের নৃশংসতা বন্ধে এর আগেও কয়েকবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব আনা হলেও তা চূড়ান্ত ফলাফলের মুখ দেখেনি। যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও তা কার্যকর কতখানি হওয়ার সম্ভাবনা আছে সেটাই এখন দেখার বিষয়। ইসরায়েল সরকার এবং ফিলিস্তিন সরকার তাদের অবস্থান থেকে কতটুকু আগ্রহী চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সেটাই এখন দেখার বিষয়। আমি আখলাকুর রহমান আশিক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। মহান রবের কাছে প্রার্থনা, আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা স্বাধীনভাবে আবার যেন তাদের পতাকা উড্ডীন করতে পারে, মুক্ত আকাশে স্বাধীনভাবে মুসলমানগুলো চলাফেরা করতে পারে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, নিহত সবাইকে জান্নাত এবং আহত সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আমিন।